ওলকচু বাটা কখনো নারকেল দিয়ে খেয়েছেন কিনা জানি না, মানে নারকেল আর ওলকচু একসঙ্গে, তো অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে নিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে ওলকচু আর নারকেল বাটা মানে খুব মজা করে একটা রেসিপি তৈরি করেছি, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল। এটা কিন্তু আমি ছোটবেলায় দেখেছি আমার দাদিকে, মানে এরকম করে এই ওলকচু বেটে ভাজি করতো বা ভর্তা করতো, যেটাই বলেন, খুবই মজা হয়। তো আমিও করে নিলাম তার রেসিপিতে। তো এখানে দেখুন আমি ওলকচু এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যতটা প্রয়োজন। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি এগুলো এখন ধুয়ে নিব, আর এগুলা দিয়ে দেব চুলায় সিদ্ধ করতে। যে সিদ্ধ করলে কিন্তু মানে চুলকানি যে একটা ভয় থাকে, ওটা আর হবে না। আর এটা চুলকায়নি, একেবারে ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো আমিও এই জন্য একটু মানে সিদ্ধ করে নিলাম যাতে কোনো রিস্ক না থাকে। তো আপনারাও চেষ্টা করবেন ওটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এখানে আমি নারকেল ফ্রোজেন করা ছিল, ওটা বেটে নিয়েছি, বের করেছি। আর এখানে যে সিদ্ধ করা মরিচ, তারপরে রসুন, জিরা, এগুলা সুন্দর করে বেটে নিচ্ছি। তো এগুলা বেটে আমি সাইড করে রেখে দিব। আর বাকি যে ওলকচুটা সিদ্ধ করে নিয়েছি, ওটা আমি সুন্দর করে পাটায় এখন বেটে নিব। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর দেখুন এখন আমি ওলকচুগুলো ভালো করে বেটে নিব। তো গ্রাম্য স্টাইলে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু একেবারেই সহজ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একেবারেই মানে বাড়িতে থাকা যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি সবসময় চেষ্টা করি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন আমি কিন্তু ওলকচুগুলো সুন্দর করে এভাবে একে একে বেটে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারবেন, তো পাটায় বেটে নিলে বেশি ভালো লাগবে, এই জন্য আমি পাটায় বেটে নিয়েছি। তো আমার বাটা কমপ্লিট, সমস্ত কিছু নারকেল, তারপরে রসুন, পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, সমস্ত উপকরণগুলো আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। আর এখন চলে আসছি মূল রান্নায়। তো কড়াই দিয়ে দিয়েছি চুলাতে, আর একটু তেল বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ এগুলাতে একটু তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো লবণটা যে জন্য দিয়েছিলাম সেটা আর হয়নি, তো ওটা পরে বলবো। তো দেখুন আমি এখানে জিরা দিয়েছি একটু ফোড়নে, আমি কিন্তু জিরা বেটেও দিয়েছি। তো ফোড়নে একটু জিরা দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তো এটা স্কিপ করার কোনো প্রয়োজন নাই, কারণ জিরাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে একটা কাঁচামরিচ আমি শুকনো মরিচ আমি 2 টুকরা করে তারপরে ওটা একটু মানে লাল লাল করে ভাজা অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন আমার তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অনেক ধোঁয়া আসছিল। তো যাই হোক, আমি একটু এই চুলায় অসুবিধাই হয় রান্না করতে, বারবার শুধু নিভে যায়। তো আরও এখন বৃষ্টির সিজন, আর সমস্যায় পড়ি। তো এখন দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিলাম। তো ওগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মানে মশলাগুলো একটু ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি বাটা যে কচু সহ মশলাগুলো রেখেছি ওগুলা দেব। তো প্রিয় আপু ভাইয়ারা, কখনো কি এরকম করে ওলকচু খেয়েছেন কিনা জানি না, এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয় খেতে। তো আমি আজকে এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ইলিশ মাছ ছিল না, এই জন্য আমি এটা বাটা বলেন আর ভর্তা বলেন এটা করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই প্রসেসটা যদি ফলো করে কখনো এরকম করে খেয়ে না থাকেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। নারকেল আর কচু মানে অন্যরকম একটা মানে জুড়ি, খুবই ভালো লাগছিল খেতে। আর নারকেল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমি কিন্তু এখন ওলকচুটা দিয়ে তারপরে এখানে কিছুটা দিয়ে দিলাম সরিষা বাটা। তো সরিষা বাটাটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
তো এখন হচ্ছে আমি ভালো করে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, কারণ নিচে কিন্তু লেগে যাবে। তো আমি আসলে এখন দিয়ে দিলাম একটু সামান্য মরিচের গুঁড়া, ঝালটার জন্য কম না হয় সেজন্য একটু মরিচের গুঁড়াও দিলাম, আর একটু কালারটার জন্য দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটা ভালো করে মিক্সড করে নিব। তো মিক্সড করে নিয়ে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তা হলুদ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কতটা কালার পছন্দ করেন সেই হিসাবে। তো দেখুন আমি সুন্দর করে হচ্ছে দিয়ে দিলাম, হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আসলে প্রথমে যে লবণটা দিয়ে দিয়েছিলাম তেলের উপর, ওটা হচ্ছে এই যে, তো ভালো করে হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই যে। তো নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। তো দেখুন নিচে কিন্তু লেগে গেছে। আমি ভেবেছিলাম লবণ দিলে প্রথমে হয়তো লাগবে না, তবুও কি জানি এটা আসলে লেগেই যায়। কিছু কিছু জিনিস আছে হাজার চেষ্টা করলেও মানে করা যায় না, তো এটাও তাই হয়েছে। এটা আসলে অনেক আঠালো, তো এর জন্য হচ্ছে কড়াইতে লেগে গিয়েছে। তো একটু সাবধানে হচ্ছে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুরা ফ্লেভার হলে একেবারেই খেতে ভালো লাগবে না। তো দেখুন কালারটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আসছে। তো মাশাল্লাহ যেভাবেই করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে। তো কখন আপনারা না করলে একবার খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে। তো দেখুন আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি হচ্ছে যখন এইভাবে আর একটু নাড়াচাড়া করে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, এই পর্যায়ে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ এই শেষের দিকে একটু সরিষার তেল দিলে কিন্তু মানে ভর্তাটাই সরিষার তেলের একটা ঝাঁজ থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মানে অন্যরকম একটা ফ্লেভার, খুব ভালো লাগে খেতে। আর সরিষার তেল দিলে যদি হালকা একটু চর্বি ভয় থাকে ওটাও কিন্তু থাকবে না। তো আমি দেখুন চুলা থেকে নামিয়ে এখন বাটিতে উঠিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আমার ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। এটা ভর্তা বা ভাজি যেটাই বলেন, অনেক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেক লোভনীয় হয়েছিল। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।